বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর ৮ নম্বর ওয়ার্ড মহানগর মোহাম্মদ খাঁ ওমরকোঠি মধ্যপাড়া বাইতে সুজুদ ওমরকোঠি জামে মসজিদের উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বাংলাদেশের রংপুর বিভাগকে অবহেলিত এবং এ বিভাগ বাংলাদেশের না এরকম মনে করতাম আমরা অনেকে, কিন্তু এই জেলায় চমক দেখিয়েছে শহীদ আবু সাইদ। বাংলাদেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল তার ভেতরে রংপুরের নাম এখন আমেরিকার হোয়াইট হাউসে পর্যন্ত উচ্চারণ হচ্ছে শহীদ আবু সাইদের নাম। একদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন অনুষ্ঠানে, যে কয়েকজনের নাম নিয়ে অনেক কথা বলেছিলেন তার ভেতরে রংপুরের নাম আছে। সুতরাং একটা ঐতিহ্যবাহী জায়গা এটা এখন, যদিও আমরা জানি এটা গরিব এলাকা চট্টগ্রাম সিলেটের তুলনায়, তার ভেতরে সহজ সরল মানুষ এই বিভাগে বাস করে। আর নবীজি জানিয়েছেন গরিব মানুষ সহজ সরল মানুষগুলো ধনীদের চাইতে ৫০০ বছর আগে জান্নাতে যাবে। সেই হিসাবে বলতে পারি বাংলার ৮টা বিভাগের ভেতরে রংপুরের মানুষ আগে জান্নাতে যাবে, এরপরে বাকি অন্যান্য গুলো। আপনারা এই বিভাগে যারা জন্ম নিয়েছেন বসবাস করছে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদিও সনাতন ধর্ম বলা হয় হিন্দু ভাইদের ধর্মকে, না, এটা সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম মুসলমানদের যে ইসলাম, এইটা সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি বলেন না কেন? পুরাতন। এই পৃথিবীর পুরাতন ধর্ম একটা, ইসলাম। মানুষকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছেন মানুষ হিসাবে, যিনি এসেছিলেন মানুষ হয়ে, তার নাম হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম। তাদের ধর্ম কি ছিল? সবাই বলে ইসলাম। সুতরাং সনাতন ধর্ম যদি কেউ বলে তাহলে এটা ইসলাম হবে। ইসলামের পরে যত ধর্ম দুনিয়ায় আছে এগুলো সব মানুষের বানানো ধর্ম। ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম আছে, জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। সুতরাং বাকি যা আছে এগুলো সনাতন নয়, এগুলো সব লেটেস্ট ধর্ম, মানুষের বানানো নতুন ধর্ম। এগুলো পুরাতন ধর্ম যদি বলতে হয় ইসলাম ধর্ম। যাই হোক, যার যা বিবেকে খাটবে সে সেই ধর্ম অনুসরণ করে চলবে। আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা এই দেশে অমুসলিম আছেন, হিন্দু ধর্মের ভাইরা আছেন। আগস্টের ৫ তারিখে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে প্রায় ১.৫-২ মাস চলতেছে নাকি? এই ২ মাসের ভেতরে তো এরকম কিছু করেন নাই। হঠাৎ এই ২-৩ দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আমাদের নবী, আমাদের কলিজার চাইতেও দামি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ২ জনের কার্টুন বানিয়ে ব্যঙ্গাত্মকভাবে তাদেরকে পৃথিবীর সামনে আপনারা প্রদর্শন করছেন। এর ভেতরে কিছু উদ্দেশ্য আছে, তাদের কিছু গোপন কথা অলরেডি গতকাল রাতে ফাঁস হয়ে গেছে। তাদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান আছে বাংলাদেশে, আপনারা জানেন না? শুরু হবে কয়েকদিনের ভেতরে। ওরা এই অনুষ্ঠানের ভেতরে হঠাৎ আমাদের নবীকে নিয়ে, নবীর জামাইকে নিয়ে এরকম অপমানজনক কথা আরম্ভ করছে। এই কারণে আমরা যেন মুসলমান বাংলাদেশে যারা আছি তারা উত্তেজিত হয়ে দেশে যারা সংখ্যালঘু বলে আমরা মনে করি, আমরা মনে করি না, তারা নিজেরা মনে করে। আমরা মনে করি দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু নেই, সবাই আমরা এক। এদেশে জন্ম নিয়েছে যে সেই এই দেশের দাবিদার। কথা বলে ঠিক কিনা? গতকাল 12:30টার দিকে আপনারা দেখেছেন কিনা জানি না, তাদের একজন সাংবাদিক ভারতে গোপনে সংবাদ ফাঁস করে দিয়েছে এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের কলিজা, তাকে একটু আঘাত দাও, তারা একটু উচ্চবাচ্য করবে, কিছু হিন্দুদের মন্দির, তাদের বাড়ি ঘরে আঘাত করবে, এটা আমরা আন্তর্জাতিক মিডিয়াতে দেখাবো। আমরা জানিয়ে দিতে চাচ্ছি এই মাহফিলের মাধ্যমে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এখন লাইভ চলছে, সারা বাংলাদেশে যাচ্ছে, সবাই আমরা সতর্ক। আমরা অত
পাগল না। আপনারা যা করেছেন আপনারা মানুষের তালিকায় নেই। বিশ্বনবী পৃথিবীতে মানুষকে যা দিয়েছে তাম দুনিয়া তার কাছে ঋণী, আর তাকে নিয়ে আপনি অপমান করেন, ব্যঙ্গাত্মক কথা বলেন, কার্টুন ছাপান। আপনাদের জবাব আমরা দেব, কিন্তু এখন না। এখন এইটা করলে ওরা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াকে দেখাবে। আর একটা কথা বলি, এই যে কিছু মানুষ আগস্টের এই 5 তারিখের পর থেকে ধোয়া তুলতেছে, কাদের ইশারায় এরা করছে জানি না। বিশেষ করে টিআইবির যে মহাপরিচালক আছে, আমি নাম নিলাম না লোকটা, উনি মৌলবাদের শব্দটা উচ্চারণ করছে বারবার। আমি আশা করছি এই শব্দ বাংলাদেশে আর কেউ যেন উচ্চারণ না করে, কারণ এই মৌলবাদের থালা ফেরি করেই কিন্তু স্বৈরাচার যারা ছিল তারা এই দেশের মানুষকে এই 15.5 বছর খুন, গুম, জুলুম, নির্যাতন আর জেলের ভাত খাওয়িয়েছে। এই শব্দটাকে ফেরি করে তারা চলেছে এই 15.5 বছর। কিসের জঙ্গিবাদ, কিসের মৌলবাদ? মৌল শব্দ এসেছে মূল থেকে। মূল যদি কারো না থাকে তাহলে তার থাকে কি? মূলকে যদি কেউ, শিকড়কে কেউ ভুলে যায়, সে আর মানুষের ভেতরে থাকে না। সুতরাং আমাদেরকে, আলেমদেরকে, এদেশের মুসলমানদেরকে যারা মৌলবাদ এই ট্যাগ দিয়ে আবার দাদা বাবুদের ইশারায় এদেশে আবার খুন, গুম, অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করার পায় তারা করছেন, আপনাদের স্বপ্ন সাধ পূর্ণ হবে না ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাষায় এবং পরিষ্কার ভাষায় বলছি, এই শব্দ বাংলাদেশে কেউ যদি বলে তার বিচার করা হবে। কারণ 1-2 আমরা না, এই দেশে এখন 96% আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মৌলবাদী। আপনি কোন কারণে এই গালি আমাদেরকে দিচ্ছে? এজন্য আমরা সতর্ক থাকবো। এই কয়েকদিন তাদের যে অনুষ্ঠানগুলো হবে, কোন রকমের ডিস্টার্ব যেন না হয়। অনেকেই কিন্তু ওত পেতে আছে আন্তর্জাতিক ভাবে। দ্বিতীয় নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালি দিচ্ছে, তার আদর্শ যারা প্রচার করতে বাধা দিচ্ছে। গতকাল পত্রিকায় দেখেছেন, বাংলাদেশে বুয়েট যে বিশ্ববিদ্যালয় আছে সেখানকার এক শিক্ষক আল আমিন সিদ্দিকী, এই লোকটা নবীর সিরাত অনুষ্ঠান করতে বুয়েটে অনুমতি দেয়নি। বলেছে না, এটা ধর্মীয় অনুষ্ঠান, নবীজির জীবনী, এখানে এটা চলবে না। আমি তাকে সহ যারা এদেশে এখনো পর্যন্ত এই জালেমদের দোসর আছে, এই লোকটা নিয়োগ পেয়েছিল এই স্বৈরাচারের সময়। এর সময় যারাই নিয়োগ পেয়েছে তারা অবৈধ, কারণ সে ছিল অবৈধ, তার যত নিয়োগ হয়েছে সবই অবৈধ। বাংলায় বলছি, তারা অবৈধ ভাবে ছিল এই 15.5 বছর। আমি যেমন ভোট দিতে পারিনি, তাহলে আমার ভোট বাদ দিয়ে যারা এই দেশ চালিয়েছে তারা বৈধ হয় কি করে? আমি তো রায় দেইনি আপনাকে। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা রায় দিতে গিয়ে ফিরে এসেছে, বলে না আপনারটা হয়ে গেছে, আপনি বাড়ি যান। কখন হয়ে গেল? ওনারা নিজেরাই দিয়ে দিয়েছে। যারা দিনের ভোট রাতে করা এবং এমনিতে 154 জন ডিক্লেয়ার দিয়ে তারা নিজেরা এমপি দাবি করা, এরকম অবৈধ সরকার যারা 15 বছর 15.5 বছর চালিয়েছেন, তাদের সময় যারাই নিয়োগ হয়েছে তারা দেখেন এখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আর কোন বিশ্ববিদ্যালয় আছে? সেখানে যদি নবীর সিরাত অনুষ্ঠান, নবীর জীবনী আলোচনা হয়, বুয়েট কি হয়ে পড়েছে যে সেখানে রাসূলের আলোচনা হবে না? যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে না, সেখানে রাসূলুল্লাহর উম্মতের টাকা এই প্রতিষ্ঠানে দেশে চলতে দেওয়া হবে না। সুতরাং তাকে ইমিডিয়েটলি এই মুহূর্তে তওবা করা, ক্ষমা চাইতে হবে এবং তাকে সাসপেন্ড করা লাগবে। এরকম শয়তানকে যদি ছাড় দেওয়া হয়, সামনে ভবিষ্যতে আরো কিছু শয়তান তার দেখা দেখি মাথা ছাড়া দেবে। আমরা প্রথমে এই সমূলে তাদেরকে গোড়া কেটে দিতে চাই, সামনে যেন আর কেউ মাথা ছাড়া দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলতে না পারে। প্রাণ এবং আরএফএল কে আমরা সাবধান করছি, কারণ আমি কথা বলছি আমার নিজের মুখ দিয়ে, শুধু আমার নিজের জন্য না, আমার কথা 18 কোটি মানুষের কথা।
এরা মুসলমানদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেশে কাজ করাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে, অথচ নামাজের সময় তাদেরকে নামাজ পড়তে না দিয়ে মিটিং করে। কালকে আপনারা একটা ভিডিও দেখেননি? সুতরাং আমরা 18 কোটি মানুষের সাউন্ড বক্স সামনে নিয়ে কথা বলছি, সাবধান। এখন কিন্তু আগস্টের 5 তারিখের মতো দেশ আর নেই। কথা বলেন না কেন? এদের যখন স্বাধীন হয়েছে, সংস্কার যখন আরম্ভ হয়েছে, আল্লাহর বিধান রাসূলের তরিকার বাইরে যা আছে সব সংস্কার করা হবে। সুতরাং প্রাণ এবং আরেফেলে যারা দায়িত্বে আছেন, যদি মুসলমানদের কোনো ইবাদতে বিঘ্ন ঘটে, এরকম কোনো প্রতিষ্ঠান হয়ে দেশে থাকবে না ইনশাআল্লাহ। আমি সাবধান করার পরে আজকে তাফসীর ও কোরআন মাহফিলে সূরা হুদ থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। তাফসীর আকারে কথা বলতে আর চেষ্টা চালাবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা হুদ, লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার ভেতরে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছে। কয়জন? এর ভেতরে একজন নবীর নাম ছিল হুদ। নাম কি? হযরত হুদ আলাইহিস সালাম। নবীদের নাম শুনলে আলাইহিস সালাম বলা লাগে। এখন বিশ্ব রোড সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেতু যেগুলো, সেখানে চোখ দিলে দেখতে পাবেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম লেখা আছে। আগে জোর করে অনেকে জাতির পিতা সেজেছিল, তাদের নামকে জনগণ নামিয়ে আসল যেটা জাতির পিতা তাকে আল্লাহ বান্দারা টানিয়ে দিয়েছে। এই শব্দটা খেলা চোরা না, ভেল তামাশা না, ইয়ারকি মারার জায়গা না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম যে মুসলমান, এই নাম রাখা আমাদের বাবার। কার? কি পেলেন এখান থেকে? সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, খুব খেয়াল করে শুনুন। বাবাদের 13টা দায়িত্ব আছে। সন্তান শুধু জন্ম দিলেই হয় না, অনেককে তো জন্ম দিয়ে চলে যাচ্ছে। ও কি ইহুদির সাথে বিয়ে করে না খ্রিস্টানের সাথে বিয়ে করে সে দেখা দেখি না। 13টা দায়িত্ব আছে বাবা জন্ম দেওয়ার পরে মায়ের। তার 13টার প্রথম নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, আর 13 নম্বরে তার একটা সৎ এবং উত্তম পাত্র পাত্রী দেখে বিবাহের বন্দোবস্ত করা। কোন মুসলমান কোন অমুসলিমকে বিয়ে করতে পারে, এটা কোরআনের নির্দেশ যে পারে না। সূরা বাকারার ভেতরে আছে। কথা বলেন না কেন? স্পষ্ট নিষেধ। সূরা বাকারা 221-22 নম্বর আয়াতে আছে, যতক্ষণ কোন অমুসলিম মুসলমান না হবে, সে যত সুন্দরী হোক, যত অর্থ সম্পদের মালিক হোক, তাকে মুসলমানের বিয়ে করা জায়েজ নেই। অথচ এই দেশে আমরা অনেক কিছু দেখতে পেলাম, খালি জন্ম দিয়েছে, এর নাম রাখাও ঠিক নেই, এর বিবেচনাও ঠিক নেই। আমাদের যিনি পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি নাম রেখেছেন কেমন সুন্দর, মুসলিম, আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা বাবাদের দায়িত্ব। যারা বাবা আছেন এখানে, সন্তানের নাম রাখবেন এমন যে নামটার সাথে একটা অর্থের মিল পাওয়া যায়। সেদিন আমি একটা দোকানে লেখা দেখলাম মিহাদ স্টোর। না, এটা ঠিক হয়নি। সে হয়তো কোরআনের কোন শব্দ দেখে রেখেছে। মিহাদ মানে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের যে জায়গাগুলো আছে তার ভেতরে একটা নাম কি? মিহাদ। ও কি দেখে রেখেছে? আমার মনে হয় কোরআন শরীফ পড়তে পড়তে পেয়েছি, অবিসাল মিহাদ রেখে দিয়েছে। কোরআন পড়তে পাইলে লেখা যাবে? অর্থ দেখতে হবে। নবীদের নামের সাথে, আল্লাহর নামের সাথে, সাহাবায়ে কেরামের নামের সাথে মিল করে নাম রাখবে। নামের একটা প্রভাব বাস্তবে কিছু মানুষের জীবনে পড়ে, কম বেশি। আর একবার যদি কারো নাম পড়ে যায়, ও নাম কিন্তু আর সহজে ঘষে না। কথা বলেন না কেন? নাম যার যেটা রেখেছেন আপনি দেখেন, ওই নামের প্রভাব তার মাঝে কিছু পাওয়া যায়। একজনের নাম আমার দাদা বলছিলেন, নাম রেখেছে ফ্যান চাটা। নাম কি? এটা নাম হইল গরিব মানুষ, তো এটা মানুষ ওই নামে ডাকে। চিন্তা করছে যে এই নাম চলতে থাক, টাকা পয়সার মালিক হয়ে গেছে হঠাৎ, কিন্তু এই নামটা চাই না। মানুষ তো ফ্যান চাটা বলে ডাকে। আমি নাম পাল্টাবো। এলাকার মেম্বার, চেয়ারম্যান জনগণকে ডাক দিয়ে গরু জবাই করেছে, ছাগল জবাই করেছে, খাওয়াচ্ছে, যে আজকে নামের পরিবর্তন হবে ফ্যান চাটা।
চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা গরিব ছিল, নাম ছিল ফ্যানসাটা, মেনে নিয়েছিলাম, কিন্তু এখন লোকটা ধনী হয়ে গেছে, লোকটা টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত আবরু এখন এই দেশে আছে। এই নামের পরিবর্তনের জন্য আপনাদেরকে খাওয়াচ্ছে, আমাদেরকেও ডাক দিয়েছে। আমি দায়িত্বশীল হিসাবে আজকে এর নাম পাল্টিয়ে দিলাম। এর নাম আজকে থেকে মধুচাটা। নাম কি দিয়েছে বলেন তো? লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টাইলো, কিন্তু নাম থেকে চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। নাম কিন্তু পাল্টায় না, এজন্য খুব সাবধান, উল্টা পাল্টা নাম রাখবেন না। কিসের পুতুল, কিসের জয়, একটা নাম হলো না, অত সরু করার দরকার নেই। একটা নামের কোনো অর্থ আছে? পুতুল কি, পুতুল কি? এই জন্য আমরা নাম রাখার সময় আমাদের বাবা যেহেতু আমাদের নাম রেখেছেন মুসলিম, আমরা এরকম ধাসে ধাসে অর্থবোধক নাম রাখবো ইনশাআল্লাহ। নামের পরিবর্তন করা যায় আছে। ছোটবেলায় যদি কারো বাবা মা না বুঝে বা না জানার কারণে এরকম উল্টা পাল্টা নাম রেখে রাখে। আমার নাম ছিল রানা, ছোটবেলা সব করে রেখেছিল আমার দাদা, মানে এখন কবরে আছে। নামটা পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে আমির হামজা দিয়েছে। এই নামটা ভালো না? আমার শরীর চলে না, কিন্তু নামে অনেকে ভয় পায়, না জানে কি করে ফেলবে, অথচ কি আমার নিজেই বাঁচি না। সেদিন রংপুরে তো বিরাজ চলে গিয়েছিলাম তারাগঞ্জে, আমার এই মাসটা হিট স্ট্রোক হয়ে গিয়েছিল, আমি কিছু টের পাচ্ছিলাম না। আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে স্বাভাবিক করে, কিন্তু ডাক্তার বলেছে গা যেন না ঘামে, গা ঘামলে আবার কিন্তু সমস্যা হবে। এই প্রায় 10-11 দিন পুরাটা অনুষ্ঠান বাদ ছিল, আমি ঢাকাতে ভর্তি ছিলাম। এই গত 2 দিন হলো আবার আরম্ভ করেছি। আল্লাহ যেন স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দেন, আমিন। এই জন্য 25 জন নবীর ভেতরে একজন নবীর নাম পেলাম হযরত হুদ আলাইহিস সালাম। 123টা আয়াত আছে এই সূরায়। 11 নম্বর সূরা কোরআনে কারীমের ক্রমিক নাম্বার হিসাবে 10টা রুকু আছে, 2টা আয়াত পড়েছি 36, 37। বলেন তো সূরার নাম কি? জবান খুলে বলেন নাম কি? যদি হুদ এই শব্দটা উচ্চারণ করে 30টা নেকি হবে তার আমলনামায়। সুবহানাল্লাহ বলেন। 123টা আয়াত আছে। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে কি আলোচনা শুনলেন, বলবেন সূরা হুদ 36, 37 নম্বর আয়াতের কিছু কথা আমরা শুনেছি। আসেন আমরা তাফসীরে প্রবেশ করছি। এই পৃথিবীতে নবীরা মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য যারা চেষ্টা চালিয়েছে, তার ভেতরে এই নবী ছিল অন্যতম। বহু চেষ্টা করেছে জীবনে, 950 বছর দাওয়াত দিয়েছিল। হুদ আলাইহিস সালামের এই হুদ নবীর নামে এই সূরাটা আমি আয়াত পড়েছি যেখান থেকে, এখানে আলোচনা আছে নূহ আলাইহিস সালামের। হুদ আলাইহিস সালামের আলোচনা অন্য জায়গায় আছে, এখানে আলোচনা করা আছে হযরত নূহ আলাইহিস সালামের। নুন ওয়া হা, নূহ শব্দের শাব্দিক অর্থ রোজা পালনকারী। উনি সারাটা জীবনের বেশিরভাগ সময় রোজা রেখে কাটিয়েছিলেন, এই জন্য ওনাকে নূহ বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামের যে দাওয়াতি মিশন ছিল, আমরা আজ বাস্তবতার সাথে হাজার হাজার বছর পর বাংলাদেশের সাথে আয়াতগুলো মিলাবো ইনশাআল্লাহ। 950 বছর একাধারে দাওয়াতি কাজ করেছিলেন, মাত্র 80 জন দাওয়াত গ্রহণ করেছিল। কয়জন বলেন তো? একটা মানুষ 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন। অথচ আমি আমির হামজার এই জীবনে এই 12 বছর পর্যন্ত এই ময়দানে আছে। আমি 12 সাল থেকে ময়দানে, তারপরে 3 বছর জেলে, 9 বছর। এই 9 বছরের ভেতরে প্রায় 250 উপরে আমার হাতে মুসলমান হয়েছে অন্য ধর্মের মানুষ। তাহলে কি মনে হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের তুলনায় আমার হাতে অমুসলিম বেশি মুসলমান হয়েছে, আমি ওনার চাইতে দামি হয়ে গেছি? নূহ আলাইহিস সালামের ধৈর্য দেখেন, 950 বছর একাধারে তিনি চেষ্টা চালিয়েছিলেন জাতির লোকদের ভেতরে। মাত্র 80 জন দাওয়াত কবুল করেছে, এরপরে আর আসে না।
হযরত নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বারবার তাকে বলতো যে শাস্তির কথা বলো, ওই শাস্তি আমাদেরকে দেখা। বারবার যখন এই কথা বলে হযরত নূহ আলাইহিস সালাম রাগ করে, তখন তিনি দুইটা বরদোয়া করেছিলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, আমি 950 বছর একাধারে চেষ্টা চালালাম। দাআউতু ইন্নী কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'াহুম ফি আযাবিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাগফারু ইস্তিগফারা। বারবার আমি তাদেরকে একবার দুইবার না, দিনে গিয়েছি, রাতে গিয়েছি, সকালে গেছি, বিকেলে গেছি, জাতির লোকের কাছে সব সময় 24 ঘন্টা আমি দাওয়াতের কাজ করতাম। তো মানুষ আমাকে দেখলেই যেন মুখ ফিরিয়ে নিত আর নিজের গায়ের উপরে চাদর টেনে দিত, যেন আমাকে দেখা না লাগে। কানের যারা আঙ্গুল দিয়ে আমার কথা শুনতে চাইতো না। এখন তারা বারবার আমাকে আহ্বান জানাচ্ছে। এতদিনে 950 বছরে যে কিয়ামতের ভয় তাদেরকে দেখিয়েছি, যে কিয়ামত হবে, ভয়াবহ দিন আসছে সামনে, তারা এখন সেইটা আমার কাছে চায়। আমার সহ্যের বাইরে চলে গেছে, আমি আর পারি না। তোমার কাছে বরদোয়া করলাম, এই কাফেরদের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে একটাও না থাকে। মানে এদের থেকে যেটা জন্মাবে ওইটাও হবে আরেকটা কালপিট। তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তারা আবার ফাসিক ফুজ্জার বানাবে, অবিশ্বাসী বানাবে। হযরত নূহ আলাইহিস সালাম এই বরদোয়া করার পরে আল্লাহ এই আয়াতগুলো বিশ্ব নবীকে 1500 বছর আগে শুনিয়েছেন। হে নবী, আপনিও দাওয়াত দিতে দিতে কেউ আপনার পক্ষে আসতে চায় না। নবীজিকে আল্লাহ আয়াতগুলো শোনাচ্ছেন এই জন্য কিয়ামত পর্যন্ত নবীরা, এই উম্মত বলে আমরা যারা দাবি করি, আমরা যারা দুনিয়াতে এখন আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আয়াতগুলো শুনবে, শোনাবে, শিক্ষাগুলো নেওয়ার পরে তাদের মনের ভেতরে সান্ত্বনা আসবে। 950 বছর নূহ নবী যদি দাওয়াতি কাজ করে মাত্র 80 জন পায়, তা আমার তো 30, 40, 50, 60 বছরে দাওয়াতি কাজ করে 5 জন আসে, এই যথেষ্ট। তারা যেন মন ভেঙে না পড়ে, এই মানুষগুলো যেন হতাশ হয়ে না পড়ে, নিরাশ হয়ে না পড়ে, এই জন্য আল্লাহ ইন্সপায়ার করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আয়াতগুলো আমাদেরকে শুনিয়েছেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। হযরত নূহর প্রতি আমি নহিওয়াহি করেছিলাম, এই হে নূহ, যে মানুষগুলো ইসলাম কবুল করা দরকার তারা করে ফেলেছে। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আমি পেয়েছি সংখ্যা মাত্র 80 জনের। অথচ নূহ আলাইহিস সালামের নিজের সন্তান ইয়াউম তার নাম ছিল, কোন কোন বর্ণনায় কেনান আছে, বেশিরভাগ তাফসীরে লেখা আছে ইয়াউম। এই ছেলেটা এবং তার নিজের স্ত্রী পর্যন্ত হযরত নূহর কথা শুনে নাই। 80 জন মাত্র আসার পরে আল্লাহ নাযিল করলেন, নবীজিকে জানালেন, আমি নূহর প্রতি ওহী করেছিলাম, নূহ যে 80 জন এসেছে ঈমান কবুল করার, লা ইউমিনা মিন কওমিকা, তোমার কওম জাতির ভেতরে আর কেউ ঈমান আনার মতো নেই। কারণ মানুষ ঈমান আনবে কিনা তার ভেতরের অবস্থা আমরা যদি নাও জানি, জানে কে? আরো জোরে বলেন। এখানে দুইটা শিক্ষা পেয়েছি আমি। আপনাদের কষ্ট হচ্ছে? খুব খেয়াল করে শুনবেন, আমি সরাসরি কোরআন থেকে বলছি। কোন মানুষের হাতে আল্লাহ হেদায়েত নামক সম্পদটা দেননি, শুধু নিজের হাতের ভেতরে রেখে দিয়েছিলেন। দুনিয়ায় যদি কারো হাতে আল্লাহ এটা দিয়ে দিতেন,
আমার যতটুকু ধারণা আছে আমি পর্যন্ত ইসলাম কবুল করতে পারতাম না, আমি ওই ইসলামে আসতে পারতাম না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড পেছনে যারা আছে এরা ওইরকম না। আমি নাম নিলাম না তাই, আমার পেছনে যারা আছে এই পেছনে না, আমার বংশে মানুষগুলোর যে চরিত্র আচরণ, ওদের যে অ্যাক্টিভিটিস, যে কাজকর্ম, হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকতো আমার মনে হয় আমার ওইরকম হওয়া লাগতো। বিশ্ব নবীর হাতে আল্লাহ দেননি। নবীজি নিজের আপন চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তখন তার মাথার কাছে বসেছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনার জোরে বলা লাগবে না, মানুষ শুনবে, আপনাকে অপমান করবে, খারাপ বলবে, এজন্য জোরে বলার দরকার নেই। মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটার পরিচয় আমি নিজে। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে গ্যারান্টি দিলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা উল্টাপাল্টা কথা বুঝিয়েছেন, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদা ধর্ম মানলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। ও আর পড়ে নাই, ডাকতে বলেছিল, ভাতিজা মুহাম্মদ আমারে মাফ করে দিও, আমি তোমারে কালেমা পড়তে পারলাম না। নবীজির মন খারাপ হয়ে গেল, কারণ মাফ করার মালিক নবী না আল্লাহ। আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত তাকে শুনিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী অবশ্যই আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না। এই লোকটাকে আমি নিজে জানি, আপনার চাচা সারাটা জীবন আপনাকে বাড়িতে রেখে কোলে নিয়ে, কাঁখে নিয়ে, মাথায় নিয়ে, জমা দিয়ে মানুষ করেছে, লালন পালন করেছে, আমি দেখেছি। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য যে মন দরকার, এই মন লোকটার নেই। আপনার যদি মন তৈরি না হয় ভালো হওয়ার, আল্লাহ জোর করে আপনাকে ভালো বানাবে, এত দায় আল্লাহর পড়ে নাই। কথা বুঝতেছে? আপনার যখন মন তৈরি হবে, আপনি যখন এগিয়ে আসবেন, আল্লাহ পাক আপনাকে এগিয়ে আসার জন্য এক পা এগিয়ে আসলে আল্লাহ দুই পা আপনার দিকে এগিয়ে যাবে। আপনি দুই পা পিছাবেন, আল্লাহ পিছিয়ে যাবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা চালায়, আল্লাহ তাকে হেদায়েত দেওয়ার জন্য, পথ দেখার জন্য হাজার হাজার রাস্তা খুলে দেয়। নবীর আপন চাচা, তার মনের অবস্থা যেহেতু নবী জানেন না, তিনি শুধু উপরে দেখেছিলেন, ভেতরেরটা জানেন কে? আরো জোরে বলেন। যেই বলেছে, ভাতিজা আমাকে মাফ করে দিও, তোমার ধর্ম এখন মেনে নিলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, মানুষ আমাকে ভীরু বলবে, ভীতু বলবে। তার মনের অবস্থা দেখে আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ওই বেঈমান অবস্থায় বিদায় দিয়েছে। অহুয়া আ'লামু ইসমে তাফসীর, আল্লাহ পাক বলেন, হে নবী সবচেয়ে বেশি ভালো জানিয়েছে হেদায়েত পাওয়ার যোগ্যতা কার আছে। আপনি চিন্তা করেন তো, এখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম হেদায়েতকে পাবে না পাবে এটা তিনি জানতেন না, কারণ নবীদের হাতে আল্লাহ এটা দেয়নি। নবীদেরকে বলেছেন চেষ্টা চালাও। হযরত নূহ আলাইহিস সালাম চেষ্টা চালিয়ে দেখলেন যে 900 বছরে মাত্র 80 জন। তার মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। এই যে লাং শব্দ দিয়েছেন, ইউমিনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেন ইউমিনার আগে লাম দিলেন?
জাতির লোকদের ভেতরে যারাই ছিল ওই সময় হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ লাং দিয়ে জানিয়ে দিলেন, সামনে যারা আছে আপনার, এদের আপনি এখন আর চেষ্টা করেও দ্বীনের দিকে, ইসলামের দিকে আনতে পারবেন না, কারণ তাদের আর সেই মন নেই। তাফসীরে ফি জিলালিল কোরআনে দ্বিতীয় পয়েন্টে লেখা আছে, এক নম্বরে তাদের মন নেই, দুই নম্বরে পাপাচার, পাপ করতে করতে তারা এমন জায়গায় পৌঁছিয়েছে ওখান থেকে ফিরে আসার মতো তাদের কায়দা নেই। দুইটা শিক্ষা পেলাম এখান থেকে। এক নম্বরে জাতির লোকের যখন মন থাকবে না হেদায়েত পাওয়ার জন্য, ইসলাম মানার জন্য, দিন মানার জন্য, যখন মানুষ এগিয়ে আসবে না, চেষ্টা চালাবে না, মন তৈরি হবে না। দুই নম্বরে যখন নাফরমানি, গুনাহ, পাপ এগুলো করতে করতে সর্বশেষ সীমানায় পৌঁছে যাবে, ওই জাতিকে আল্লাহ পাক যখন হেদায়েতের মতো মহা মূল্যবান সম্পদ থেকে চির বঞ্চিত করে দেবে। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে আমরা এটাই পেয়েছি। যেমন ফেরাউন, ওর একদিকে মন ছিল না, দুই নম্বরে সে অপরাধ করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছিল, তার সীমা যখন পার হয়ে গেছে তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয়নি। ও কিন্তু শুধু স্বীকার করেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এদিকে তাকান, শুধু শোনার জন্য শুনছেন, বলার জন্য বলছি না, আমার প্রতিটি কথায় শিক্ষা বের করব আমরা। হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায় এই যে লোকটার নাম বললাম, এই ফেরাউন, কোরআনে কারিমে যেহেতু তাকে ফেরাউন নামে ডাকা হয়েছে, যেহেতু ওই দেশে যারাই দায়িত্বে ছিল তাদের এই রাষ্ট্রীয় নামটা ছিল ফেরাউন। এই দেশের যিনি দায়িত্বে আছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ওনাকে আমরা জানি অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা। তাহলে এই দেশে দায়িত্ব পালন যিনি করছেন তার নাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এটা কি তার নাম নাকি? কথা বলে না। ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসানবিরা জামানায় মিশরে যারা দায়িত্ব পালন করত ওই সময় তাদের নাম হয়তো আলাদা আলাদা ছিল। 5টা নাম পেয়েছি তাফসীরে ফেরাউনের। কিন্তু ওই যেমন দেশে দায়িত্ব পালন করলে, এখন যেমন দায়িত্বে থাকলে প্রধানমন্ত্রী বলা হয়, রাষ্ট্রপতি বলা হয়, কিন্তু এটা নাম না, এটা একটা পদবি। ওই সময়ের পদবি ছিল ফেরাউন। এই লোকটা একদিকে মন নেই হেদায়েত পাওয়ার জন্য, 9টা মুআজিজা হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখিয়েছিলেন, একটাতেও তার মন গলে নাই। দুই নম্বরে এই মানুষটা পৃথিবীর ময়দানে জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কাজ এত বেশি করেছিল, তার সীমা যেটা সে পার করে ফেলেছিল। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এই আয়াতে 2টা বিষয় আরো দিয়েছেন। এক নম্বরে সে স্বীকৃতি দিয়েছিল আল্লাহর, কিন্তু রিসালাতের স্বীকৃতি সে দেয়নি। একটু খেয়াল করেন, আলেমদেরকে আমি বলছি এবার, হযরতে মুসা নবীর জামানায় যেই লোকটা ডুবে যাচ্ছিল, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, যখন ডুবে যাচ্ছিল সমুদ্রে, ওই সময় যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহর মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা, একাত্মবাদের ঘোষণা পর্যন্ত দিয়েছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও ঘোষণা দিয়েছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা। আরেকটা ঘোষণা আছে, ঈমান আনতে হলে দেওয়া লাগে রিসালাতের ঘোষণা। ওই জামানায় যেহেতু মুসা আলাইহিস সালাম নবী রাসূল ছিলেন, তার রিসালাত স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা, মেনে নেওয়া, এটা ঈমানের অঙ্গ। আমরা যেমন কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আরো জোরে বলেন। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাস করেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শকেও মেনে নেওয়া লাগবে। এটা যদি মানতে না চান আপনি মুসলমান না। আরো জোরে বলেন। ওই জামানায় হযরত মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল ছিলেন, একদিকে নবী আর একদিকে রাসূল। কারণ বড় কিতাবের ভেতরে একটা তার কাছে আছে তাওরাত। ফেরাউন আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণাটা মানে নাই। এজন্য আল্লাহ পাক তাকে ডাক দিয়েছে আল্লাহ। এখন ঘোষণা যেটা দেওয়ার দরকার ছিল একটু আগেও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তোরে আমি maaf করে দিতাম। কারণ মুসা নবী আমার পক্ষ থেকে রিসালাত নিয়েছে। নবী বানানো, রাসূল বানানো এটা দুনিয়ার মানুষের কাজ না, এটা মানুষের কাজ। কার কাজ? আমি আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পাঠালাম। তার আদর্শ না মেনে কার আদর্শ দুনিয়ায় মেনেছো? শুধু আমাকে স্বীকার করলে হবে, আমার পাঠানো প্রেরিত পুরুষকে স্বীকার করা লাগবে না। এখান থেকে আমরা কি নেব? আজ বাংলাদেশে যারা শুধুমাত্র আল্লাহর কথাগুলো মানার চেষ্টা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী তাদের কাছে বললে রাজনীতি মনে হয়। যেহেতু নবীজি টয়লেটে যাওয়ার সময় যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেছেন, বের হওয়ার সময় বলেছেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা ৮-১০ মিনিট আপনি টয়লেটে যদি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হওয়ার সময় এই দুইটা দোয়া যতক্ষণ পর্যন্ত পড়ে বসে থাকবেন, বের হবেন, পুরাটা আপনার ইবাদত। এটা মানেন তো? একবার বলেন না, এটা মানেন? এটা পুরাটা যে ইবাদত মানেন না? আপনাদের ভাব তো ঠিক মনে হচ্ছে না। এটা মানেন ইবাদত কিনা? প্রশ্ন আসতে পারে রংপুরের মানুষ এই যে টয়লেটে বসে আছে খারাপ কাজে আর ইবাদত হবে মানে? হ্যাঁ, কারণ রাসূলের তরিকা এটা ছিল। নবীজির এই 10 মিনিট 8 মিনিট টয়লেট করা যদি আপনার কাছে ইবাদত আপনি মেনে নিতে পারেন, 10টা বছর নবীজি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এটা রাজনীতি বলে আপনি চলে যান কোন কারণে? বলেন। 8 মিনিট 10 মিনিট ইবাদত মনে হচ্ছে আর 10 বছর আপনার কাছে ইবাদত মনে হয় না, রাজনীতি মনে হয়। আপনিও তো আমার মনে হয় নব্য ফেরাউন। আল্লাহকে মেনে নিতে পারেন, তার প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারছেন না, আপনাকে আল্লাহ হেদায়েত দেবে না। আর পাপ একদিকে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নূহ আলাইহিস সালামের আমি যে শিক্ষাটা এখানে দিতে চাইলাম, এই দেশে যারা শুধু আল্লাহর হুকুম মানতে চান কিন্তু রাসূলুল্লাহকে মেনে নিতে আপনার আপত্তি আছে, কারণ আল্লাহর নবীকে সারা বিশ্বে অনেক কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা তার নাম এখন উল্টা পাল্টা ছড়াচ্ছে। ওরা কি চরিত্রহীন ছিলেন, জঙ্গি ছিলেন, সন্ত্রাসী ছিলেন, এ কথা বলছে না অনেকে? ফ্রান্স থেকে এগুলো বেশি আসে। এই পৃথিবীতে সবচাইতে বেশি যার সন্তান তৈরি হয় 257টা রাষ্ট্রের ভেতরে ফ্রান্সে সবচাইতে বেশি। সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর দেখে নেবেন বাড়িতে। যারা জারজ সন্তান দুনিয়ায় তৈরি হয়, যাদের জন্মগুলো অবৈধ হয়, এই মানুষগুলো অন্য কিছু সহ্য করতে পারে কিন্তু রাসূলুল্লাহকে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দাওয়াতি কাজ করেছিলেন ওই সময় সবচাইতে বেশি যারা কষ্ট দিয়েছিল তার ভেতরে অন্যতম একটা ছিল ওলীদ বিন মুগীরা। এই লোকটা দাওয়াতি কাজের সামনে সে এই বাধা দিত আর মানুষকে বলতো মুহাম্মদ যেটা বলে ওটা আমিও বলতে পারি। নবীজি যেটা বলতেন ওনার নিজের কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। এই কথাকে বাধা দেওয়ার জন্য লোকটা যখন বারবার ডিস্টার্ব করত, বিশ্ব নবী তাকে বলেই ফেলেছিলেন, আমি যেটা ওহি আল্লাহর কাছে পাই বলি এটা তুমি বানানো কথা বল, তোমার জন্মের ঠিক নেই। এত রাগ করেছে লোকটা। নবীজি বললেন আমার কাছে রাগ করার বিষয় না, তোমার জন্মের পরীক্ষা করে দেখো। বাড়িতে গিয়ে বলছে মা আমার বাবাকে। কেন? হ্যাঁ আমি জানতে চাই আমার বাবাকে। তোর বাবা বলে না, ও বাবা আমি মানি না। সত্য
সত্যি করে বলো আমার আসল বাবাকে। মা ডাক দিয়ে বলছে, সন্তান কি হয়েছে, তোর মাথা হঠাৎ খারাপ হয়ে গেল, কি হয়েছে কি বলবি তো? আমি বলতাম না, মোহাম্মদ আজকে আমাকে গালি দিয়েছে, আমি নাকি যারও সন্তান, আমার বাবা ঠিক নেই, সত্যি করে বলো আমার বাবাকে। মা মাথা নিচু করে বলছে, সন্তান তুই ওই ছেলের সাথে লাগতে গেলি কোন কারণে? ও মোহাম্মদ যা বলে ঠিকই হয়, আসলে তোর বাবা ঠিক নেই। তোর বাবা ব্যবসায় ছিল, বাড়ির কাজের লোক দিয়ে আমি চাহিদা পূরণ করার পরে তুই আমার পেটে এসেছিলি। এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়ে গেছে, বিশ্ব নবীকে যারা মানে না, নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নবীজির কাছে যারা বাধা দেয়, এদের জন্ম উল্টাপাল্টা আছে। আমি শুধু ইঙ্গিত দিলাম, নাম নিলাম না। এই দেশে হাজারো মানুষ রাসূলের এই 10 বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন এটা রাজনীতি বলে উড়িয়ে দেয়, উনি মানতে চায় না। তার মানে রাসূলের রিসালাতকে যারা মানে না, ওদের জন্মের ভেতরেও ঝামেলা থাকতে পারে। এবার দেখেন কত দূর গেল। আমি নামাজ পড়া, রোজা করা আল্লাহর হুকুম, সে আল্লাহর একই তো হুকুম ছিল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা বলে ঠিক কিনা? ওরা নূহ আলাইহিস সালামের রিসালাত যখন আর মানতে চায় না, আল্লাহ এই জন্য লাং দিয়েছেন, আল্লাহকে মানবেন তার প্রেরিত পুরুষ ছাড়া, তাদেরকে আপনি মানেন না, আপনাকে আল্লাহ চির বঞ্চিত করে দেবে তার হেদায়েত থেকে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী যখনই দিয়েছেন তখনই কিন্তু লাং দিলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। আমি আয়াতটার তাফসীর একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম প্রায় 28টার উপরে এক জায়গায় মিলিয়েছি। আল্লাহ কেন লাং দিলেন, অথচ হেদায়েত দেওয়ার, ঈমান গ্রহণ করার জন্য তো আল্লাহ নবীদেরকে পাঠান, অথচ লাং দিয়ে জানিয়ে দিলেন যে ওরা কখনো আর ঈমান আনবে না। কি কারণ? কি যতগুলো কারণ পেয়েছিলাম আমার মাথা ঘুরে গেছে। কি বলতে চাচ্ছেন আল্লাহ? লাং শব্দ বারবার বলছি কেন? যারা এখানে আলেম আছে, আরবি গ্রামার যারা জানে, মোসারের আগে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার এরকম শব্দ গঠন করা যেখানে আরবিতে, এর আগে লাং যদি আসে অর্থ হয় কখনো হবে না। আল্লাহ বলছেন, হে নূহ, ওরা ঈমান আর আনবে না। তাহলে এই দোষ কি যারা ঈমান আনে নাই তাদের না আল্লাহর? আল্লাহ রংপুরের লোক তো না। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ যেহেতু লাং দিলেন ঈমান আর আনবে না, তাহলে দোষ ওদের হয় কি করে? ওই যে জবাব কয়েকটা আমি বের করলাম তাফসীর থেকে, তার অন্যতম এই মানুষগুলোর 1 নম্বরে মন ছিল না, 2 নম্বরে তারা জুলুম, অত্যাচার, নির্যাতন আর পাপ করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। যখন মানুষের পাপ পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, মানুষের পাপ যখন একেবারে খাপের খাপ মিলে যায় আর জায়গা নেই পাপ করার, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ আযাবে মুহিন, অপমানজনক শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় ফেলে দেই। সুতরাং আমরা আজ বাস্তবতায় দেখতে পাচ্ছি, হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের জামানায় যেটা ঘটেছিল, আমাদের মনে হয় 2024 সালের 5 আগস্টের আগে ঠিক ওই রকম কিছু ঘটেছে। কেন বললাম এটা বলেন তো? সূরা আনামের 44 নম্বর আয়াতটা একটু বাড়িতে মিলাবেন। আমি ইঙ্গিত দিচ্ছি শুধু, আগস্টের 5 তারিখের সাথে কত মিল দেখেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু ফাআখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এটা আছে সূরা আনামের 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। যখন আমি তাদেরকে আমার আয়াতগুলো দিলাম,
আমার নিদর্শন, আমার আইন আর কানুন, আমার হুকুম, এগুলো জানার পরে মানুষগুলো ভুলে গেল। এ ভুলে যাওয়ার পরে তাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে পাওয়ার জন্য যত রকমের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দিলাম। প্রশ্ন আসতে পারে তারা অপরাধ করে আর তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দেয়, মানে কি? হ্যাঁ, কারণ আছে। মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে ভরে দেয়। যে লাফ ফাতাহনা আলাইহিম আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, কুল্লা শাকিন, কোন দরজা আল্লাহর বাকি রাখে না, যেখান থেকে যা দেওয়ার সব আল্লাহ তাদেরকে দিয়ে ভরে দেয়। অথচ আগের আয়াতে ছিল কি, যে মানুষগুলো আল্লাহর আদেশ ভুলে যায় তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দেয়। পুরো সিস্টেম উল্টা। 2006 সালের দিকে তাকান। এই যে আগস্ট মাসের 28 তারিখে যারা এই দেশে মানুষ পিটিয়ে হত্যা করার পর লাশের উপরে ড্যান্স দিয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসের আগে হয়েছে কিনা আমি জানি না। পৃথিবীর ইতিহাসে এর আগে হয়েছে কিনা আমি শুনিনি, কোন জায়গায় পড়িও নি যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে কেউ ড্যান্স দিতে পারে। 11 বছর এখন এটা আমি নিজে দেখেছি 6 সালের আগস্টে, এই অক্টোবরের 28 তারিখে না বানালাম, এটা হয়নি। এই অক্টোবরের 28 তারিখে এটা হয়েছিল। 28শে অক্টোবর জসিম ভাইকে হত্যা করার পরে ঢাকার রাজপথে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, এটা 13 সালের 14 সালের দিকে হবে। বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে। নামাজ তো সামনে আর একটা ঝামেলা হয়ে গেল। অনেক সুন্দর তাফসীর ছিল আজকে। আমি প্রায় এই আয়াতের উপরে যত ঘন্টা পড়াশোনা করেছি সব লিখে এনেছিলাম আজকে, কিন্তু এই তো আজান হয়ে গেল, আরো আগে ওঠা দরকার ছিল। কি করা যাবে এখন? আজানের সময় তো নামাজ। নামাজের পরে তো আবার বিশৃঙ্খলা হয়ে যায়। রাতের মাহফিল এখান থেকে কয় কিলো গো? কয় কিলো? কোন জায়গা ওটা? কোন জায়গা? মৌলভীবাজার একটা জেলা আছে না? রংপুরের মৌলভীবাজার কি থানা ওটা? গঙ্গাচড়া থানা। গঙ্গাচড়া মৌলভীবাজার, রংপুর। এখানে এসার পরে উঠবো, এসার পরে 9টার সময় উঠবো। এটা আমরা আরো আগে দিতে পারতেন, আমি যখন আসলাম ওই সময় যদি দিতেন তাহলে তো আরো কিছু কথা শুনতে পারতাম। তাফসীরের ভেতরে প্রবেশ করলে হয় না। আরে নামাজ তো ফরজ এখন সামনে, আর এটা যা করছে এটা কি নামাজ বাদ দিয়ে করা যাবে? বিশৃঙ্খলা হয়ে যাবে। এখন ওখানে যান, আর কথা বলা সম্ভব না। আমরা আপনাদের তো দোষ, আমি তো এসেছি অনেক আগে, একটা সময় এসে বসে আছে। আপনারা যদি তাড়াতাড়ি দিতেন ওখানে যান, মৌলভীবাজারে যদি সময় কম যান। আমরা আজকে আর হলো না, নামাজের জন্য প্রস্তুতি নিন। মাওলানা বলছে যে সব জায়গায় 4:30টায় নামাজ হচ্ছে, এখানে আরো 15 মিনিট লেট হয়ে গেছে এমনিতে। আসেন ওখানে যদি আসেন, আমরা কথা বলছি। এই আয়াতটা শেষ করতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তোমার ফরজ নামাজ আমাদের সামনে, আসরের নামাজের সিজদা দেওয়া লাগবে, এই জন্য আমরা শেষ করে দিয়েছি। আয়াতটা আমরা শেষ করতে পারিনি, যতটুকু বুঝেছি আল্লাহ তুমি মেনে নেওয়ার তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো রব্বুল আলামিন। এই যে মসজিদ তোমাকে সিজদা দেওয়ার জন্য যারা বানিয়েছে, এর যত হাওয়াইজ আছে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। এলাকার বান্দা বান্দীদের দিল মন তোমার ঘরের দিকে ঝুঁকিয়ে দাও। তুমি দেখতে পাচ্ছ আমার শরীরের অবস্থা। ডাক্তাররা বারবার বলছে রাত 10টার পরে আর জেগে থাকবেন না, দিনের বেলা অনুষ্ঠানে যাবেন না, গা ঘেমে গেলে আবার অসুস্থ হয়ে যাবেন। তোমার কোরআনে কারিমের দিকে তাকিয়ে, হাজারো বান্দা বান্দির মুখের দিকে তাকিয়ে কষ্ট করে হলেও ডাক্তারের মানা বাদ দিয়ে আমি জোর করে চলে এসেছি। আল্লাহ তোমার দায়িত্বে আছি, মেহেরবানি করে তুমি আমাদের সুস্থ রাখো। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বান্দা বান্দীদের শোনানোর তৌফিক দাও।
আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার স্ত্রী সন্তান এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তাদের শেফায়ে কামিলা আজেলা দান করো। আসার সময় দেখছিলাম ম্যাডাম আমার হাত ধরে কাঁদছিল যে যাওয়ার দরকার নেই। আমি সব কিছু বাদ দিয়ে দিনের প্রচারের জন্য আমার শরীরের দিকেও তাকাইনি, আমি চলে এসেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার শরীরটা তুমি ফিরিয়ে দাও। জালেমদের বন্দিখানায় 3 বছর থাকার পরে শরীরটা নষ্ট হয়ে গেছে, তুমি আবার আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা ভিক্ষা দাও, আমার শরীরটা ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।